তোর এত বড় সাহস, তুই আমাকে পচা মিষ্টি খাওয়াতে দেয় না? তোকে তো আমি কি ম্যাডাম, পচা মিষ্টি খেতে ভালো লাগে না? হ্যাঁ, পচা মিষ্টি খান। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে থাপ্পড় মারলি, তাই না? হ্যাঁ, তোর অবস্থা কি করি তুই এখন দেখ। আলিফ, আলিফ কোথায়? তুই জলদি আসো। আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার করতেছো কেন? কি হয়েছে আমার জিজ্ঞেস করতেছে, তাই না? এই যে তোমার রহিম চাচা আমাকে পচা মিষ্টি খাইয়েছে, তার উপর আমার গায়ে দুইটা থাপ্পড় লাগিয়েছে। চাচা, আপনার এত বড় সাহস কি করে হলো যে আপনি আমার ওয়াইফের গায়ে হাত তুলছেন, তাকে পচা মিষ্টি খাওয়াইছেন? আরে আমি তো শুধু থাপ্পড় মারছি, আর আমার জায়গায় যদি অন্য কেউ হতো, ম্যাডাম যেই কাজটা করছে ম্যাডামকে মেরে ফেলতো। চাচা, আপনি তো ওকে সবসময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন, তাহলে আজকে কি এমন হয়েছে যে আপনি ওর গায়ে পর্যন্ত হাত তুলছেন? স্যার, আপনাকে আর ম্যাডামকে আমি খুব ভালো জানতাম, খুব শ্রদ্ধা করতাম আপনাদের, কিন্তু ম্যাডাম যেই কাজটা করছে আমার বুকটা ভাঙিয়ে মারাইছে স্যার। আমার বুকে যে যন্ত্রণা স্যার, আমি বাধ্য হয়েছি ম্যাডামের গায়ে হাত তুলতে। চাচা, আচ্ছা কি হয়েছে আমাকে বলেন তো। আপনি যদি আমাকে খুলে না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে কি হয়েছে, আমাকে বলেন। স্যার, আপনি যদি জানেন আমি কেন ম্যাডামের গায়ে হাত তুলছি, আপনি যদি সেই ঘটনা শুনেন যে আমি ম্যাডামরে কেন পচা মিষ্টি খাওয়াইছি, তাহলে আপনিও সহ্য করতে পারবেন না স্যার। আপনিও পারবেন না, আপনিও ম্যাডামের গায়ে হাত তুলবেন। আহা চাচা, আপনি যদি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন তাহলে তো আমি কোনোভাবেই বুঝতে পারবো না। আমাকে আগে বলতে হবে, ব্যাপারটা আমার বুঝতে হবে, তারপর তো নাকি। আপনি প্লিজ আমাকে বলেন কি হয়েছে। কি ম্যাডাম, এই পচা মিষ্টি যদি আমাদেরকে খাওয়াইতে পারেন, তাহলে আপনার খাইতে সমস্যাটা কি? আলিফ, ওই যে বাসায় অনেকগুলো মিষ্টি আর কি বেঁচে গেছিল, মানে ওইগুলো নষ্ট হয়ে গেছে। ওই মিষ্টিগুলো কি করবো এখন? কি করবো মানে কি, আবার নষ্ট হয়ে গেছে সেগুলো ফালাই দিবা বাস। কি বলো? না, ফেলে দেবো না। এক কাজ করি, হ্যাঁ, আমাদের যে রহিম চাচা আছে না, মিষ্টিগুলো ওনাকে দিয়ে দিই, উনি আর ওনার মেয়ে খেয়ে ফেলবে, সমস্যা নেই। তাহলে হবে কি, মিষ্টিগুলো ফেলানো হবে না, কাজে লেগে যাবে। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, কি বলতেছো তুমি? সেন্সে থেকে বলতেছো? এই নষ্ট মিষ্টিগুলা যেই মানুষটা খাবে সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়বে। এত কিছু আমি তোমাকে বলতে বলি নাই, যতটুকু বলছি ততটুকু করো, কাউকে দিতে হবে না, মিষ্টিগুলো ফালাই দাও। আলিফ, তুমি তো পাগল হয়ে গেছো, ওরা গরিব মানুষ, ওরা যে পচা মিষ্টি খেতে পারতে সেটা তোর সাত কপাল, আর তুমি কিনা বলতো সেই মিষ্টিগুলো ওদেরকে দিব না? তুমিও না একেবারে। এত কথা কেন বাড়াচ্ছ? তোমাকে যতটুকু বলছি ততটুকু করো, ফালাই দিতে বলছি ফালাই দিবা। বেশি বোঝো না, আমি তো মিষ্টিগুলো রহিম চাচাকে দিয়েই ছাড়বো, টাকার মিষ্টি আমি ফেলবো না কে? আর আমি যদি রহিম চাচাকে মিষ্টিগুলো দিই, ও কি করে জানবে? ও তো জানতে পারবে না। দোলা, দোলা বস, এই দেখ ম্যাডাম মিষ্টি দিছে আমাগো। মিষ্টি খাবি না? নে খাওয়া। আমার মিষ্টি অনেক পছন্দ আব্বা। মা, মিষ্টি খুব ভালো না? আমার একটা দে তো, খাইয়ে দেখি। না, আজকাল করে আমি খাই, তুমি আরেকদিন খাইও। তুই সব খাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে খা। আমি হাত মুখ ধুয়ে আসি, তুই খা। পাগলি মা আমার। দোলা, ও দোলা, দোলা কি হয়েছে? দোলা তো মিষ্টি খাইতেছিল। দোলা কি হয়েছে? তুই কথা কস না কেন? ও দোলা, দোলা কথা কো। ও আল্লাহ, ও আল্লাহ, কি হইলো আমার মায়ের? কি হইলো? ও দোলা কথা ক, দোলা কথা ক। আল্লাহ, আল্লাহ রে, আমার মায়ের কি হইলো? আমার মায়ের কি হইলো? দোলা ওঠ, ও দোলা ওঠ, আমার দোলার কি হইলো? আল্লাহ। তোমাকে আমি কতবার করে বারণ করছি এই পচা মিষ্টিগুলো কাউকে না দিতে। আমি তোমাকে ফালাই দিতে বলছি।
কিন্তু তুমি শেষমেশ কি করলা? এই নষ্ট মিষ্টিগুলো সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য তুমি চাচাকে দিয়ে দিলা। আরে ভাগ্য ভালো চাচার সন্তান এখনো পর্যন্ত বেঁচে আছে, আইসিইউতে ভর্তি আছে। যদি মানুষটা মারা যেত তাহলে কি হতো? আর উনি আমাদেরকে পরিবারের সদস্য মনে করে এই জন্য এখনো পর্যন্ত আমাদের এগেনস্টে কিচ্ছু করে নাই। তোমাকে যে মাত্র 2টা থাপ্পড় দিয়ে উনি ক্ষান্ত হয়েছে, এটা তোমার 7 কপালের ভাগ্য। এখনই যদি চাচা গিয়ে আমাদের নামে মামলা করে তাহলে কি হবে? হ্যাঁ, না তুমি পার পাবা না আমি পার পাবো। বারবার করে বলছিলাম মিষ্টিগুলো তোমাকে ফালাই দিতে, কিন্তু তুমি সেটা না করে এই টাকা বাঁচানোর জন্য সবগুলো মিষ্টি, নষ্ট মিষ্টি ওনাকে দিয়ে দিচ্ছ, যেটার পরিণতি আজকে ওনার সন্তান ভোগ করতেছে। চাচা, আমি ওর তরফ থেকে বা আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনি প্লিজ ওকে মাফ করে দেন। দেখেন, ব্যাপারটা তো হয়ে গেছে, ঘটে গেছে, ভুল হয়ে গেছে, এখন কিছু করার নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের চিকিৎসার যত খরচ লাগে সব কিছু আমি দিয়ে দিব। আপনি জাস্ট আমাকে বলেন কত টাকা লাগবে, কিন্তু আপনি দয়া করে এই ব্যাপারটা বাইরে কাউকে বলবেন। আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে। স্যার, আমারে টাকা দিয়ে কিনতে চাইতেছেন? স্যার, আমার মতো গরিব মানুষের পরিবারই সব। ওই মায়াটা আমার একমাত্র বুকের ধন। ওই মায়াটা ম্যাডামের দেওয়া পচা মিষ্টি খাইয়া এখন হাসপাতালে আইসিইউতে আছে। ওই মায়াটা যদি মরে যায় স্যার, আমি কারে নিয়ে থাকুম কোন স্যার? ম্যাডাম, আমি তো আপনাকে বাড়ির চাকর হইয়া আপনাকে সব কাজের দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করছি, কিন্তু ম্যাডাম আপনারা মালিক হইয়া তো কোনো দায়িত্ব পালন করলেন না, বরঞ্চ আমার ক্ষতি করলেন। আর স্যার, আপনি কইলেন না যে আমি বাইরে যাই যেন কেউর কাছে না কই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কেউর কাছে কব না স্যার। আমি আপনার কাছে ওয়াদা করলাম কেউর কাছে কব না। চাচা, আমি সত্যি অনেক বড় একটা পাপ করে ফেলছি, যে আমি নিজের ভালোর জন্য আমি আসলে আপনাদের কত করতে চাইনি। আজকে আমার জন্য আপনার মেয়ে আইসিইউতে জীবন মরণ যুদ্ধ করতেছে। চাচা প্লিজ, চাচা আপনি আমাকে মাফ করে দিন। আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলছি। চাচা আমাকে প্লিজ মাফ করে দিন। চাচা দেখেন, ও তো আপনার মেয়ের মতোই ভুল করে ফেলছে, ক্ষমা চাইছে। আপনি দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যাবেন না। কাজ করেন আপনি, কোনো সমস্যা নেই। আমি তো বলছি সবকিছু আমি ঠিক করে দিব, আমি টাকা পয়সা সবকিছু দিয়ে দিব। প্লিজ আপনি চলে যাবেন না। না না স্যার, আপনাকে বাড়ি আমি আর কোনো কাজ করতে পারবো না স্যার। আর যদিও আমি করি স্যার, আমার মন বসবে না স্যার, মন বসবে না। ম্যাডাম আমার পরিবারের সিনাই নিচ্ছে, আমার কলিজাটা উঠা করে পালাইছে। আপনারা আমার ক্ষমা করবেন, আমার পক্ষে আর সম্ভব না আপনাকে বাড়ি কাজ করা। আপনারা ভালো থাকবেন, আপনারা শান্তিতে থাকেন। চাচা, চাচা